আসসালামু আলাইকুম। স্যামসং i80 এই মোবাইলটা এলসিডি আমি পরিবর্তন করছিলাম বিগত 7 মাস আগে। তো এই মোবাইলটা দেখেন আবারও আমার কাছে আসছে। এই মোবাইলটা বর্তমানে এলসিডি টাইপ প্রবলেম। তো গত পরশুদিন উনি আমার কাছে আসছিল, আসার পর বললো ওনার নাকি বিল আসলে হচ্ছে না, বিলটা অতিরিক্ত হচ্ছে। আর বর্তমান বাজারে ডিসপ্লের দামগুলো অতিরিক্ত বাড়তি, যার মার্কেটে হচ্ছে যদি ডিসপ্লের দাম বাড়তি হয় সেক্ষেত্রে আমাদেরকে আসলে করণীয় কোনো কিছু থাকে না। তো দেখেন এই মোবাইলটা উনি কোথায় যেন খোলাইছিল, দেখেন এই যে আমি দেখাচ্ছি ভালো করে, মোবাইলটা হয়তো বা কোথাও খোলাইছে, সেখানে মনে হয় হয় নাই। তো যাই হোক, যে কোনো কারণে হোক, তো মোবাইলটা পুনরায় আমার কাছে নিয়ে আসছে। তো আমি মোবাইলটা খুলবো, খোলার পর একটা এলসিডি লাগাবো। তো স্যামসং i80 এলসিডি গুলো ফিটিং করার পূর্বে একদমই নতুন যে সকল ফ্রেন্ড ফলোয়ার আমার ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এগুলো ডিসপ্লে লাগানোর পর কখনোই আপনি চাপ দিবেন না। চাপ দিলে কি হয়, এই ডিসপ্লে গুলোর যে আপনার গ্লাসটা খুবই মুড়মুড়ো কোয়ালিটির হয়। এগুলো হালকা 19-20 চাপ খাওয়ার সাথে সাথে এলসিডি গুলো ভেঙে যায়। সিম্পনি মালগুলো লাগাতে আমাদের একটু মানে লাগে, প্যারা লাগার কারণ হচ্ছে এই মালগুলো আমরা অনেক সময় এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেক প্রবলেমের ফেস করি। অনেক সময় দেখা যায় ভালো এলসিডি চেক দিয়ে লাগানোর পর সেই এলসিডি গুলো খারাপ বের হয়, তখন কিন্তু দেখা যায় লাভের আশা করে আমাদের যে মেন যে পুঁজি সেটাও কিন্তু বের হয়ে যায়, সারাদিনের ইনকামটাও অনেক সময় বের হয়ে যায়। তো এগুলো অবশ্যই কেয়ারফুলি কাজগুলো করবেন। আর দেখেন আমি যে আঠা লাগাচ্ছি, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বার আমি বারে বারে বলে দিই আপনাদেরকে, দেখেন এইগুলো এলসিডি লাগানোর পূর্বে অবশ্যই অবশ্যই আঠাগুলো লাগানোর পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে আপনার আঠার মধ্যে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা আপনারা কিছুটা শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর এলসিডি গুলো বসাবেন। সেই ক্ষেত্রে আপনার আঠাগুলো কিন্তু ডিসপ্লের ভিতরে কখনো লিক করবে না, ডিসপ্লে উল্টাপাল্টা কাজ করার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এই পর্যায়ে দেখেন ডিসপ্লেটা আমি কিন্তু অলরেডি বসিয়ে নিছি। আর ডিসপ্লেটা বসানোর পর যখন নাট লাগাবেন নিচে ফর্মগুলো অবশ্যই বসিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় আমাদের নিচের যে পেডগুলোর মধ্যে নাট পরার পর আমরা যখন চাপ দিয়ে নাটগুলো লাগাই সেই ক্ষেত্রে দেখা যায় এলসিডি গুলো ডিসপ্লে চলে যায়। তো কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, যেহেতু এগুলো কাজে একদমই সীমিত লাভ। আর সীমিত লাভ করতে গিয়ে আমি চাই না যে কারো কোনো ক্ষতি হোক। এই ভিডিওটা সম্পূর্ণ সতর্কমূলক, যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাদের জন্য, যাতে সতর্কভাবে কাজগুলো করতে পারেন। তবে এই কাজটা একদমই সোজা, স্যামসংয়ের যেটা সেই মোবাইলের কাজটা একদমই সোজা। কেন বলবো, দেখেন এটা ব্যাটারিটা খোলার পর জাস্ট একটা টিন রিমুভ করার পর আপনি ডিসপ্লে রেবনটা পাচ্ছেন না, রেবনটা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডিসপ্লেটা রিমুভ করে শর্টকাটে লাগাতে পারবেন। এই ভিডিওটা আমি কোনো রকম স্কিপ করি না, কারণ হচ্ছে যে আপনার ভিডিওটা অনলি অন 3 মিনিট 36 সেকেন্ড ভিডিওটা কিন্তু আমার রেকর্ড হয়েছে। তো তার মধ্যে আসলে স্কিপ করার কোনো কিছু নেই, যার কারণে কিন্তু আমি এভাবে ভিডিওটা আপলোড করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এই পর্যন্ত নতুন আমার ভিডিওটা, আপনি যদি আমার পেজের ভিডিওগুলো নতুন দেখেন, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার নতুন দেখেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করতে একদমই বলবেন না। এই ধরনের ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের কাজগুলো কিভাবে শর্টকাটে করবেন সেটা দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত মোবাইলটা আমি চালু করব। দেখেন আমি চালু করলাম, চালু করার পর এখন মোবাইলটা আমি চালু করার পর আপনাদেরকে দেখাবো যে আসলে দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর, অসাধারণ একটা কালার আসছে। যদি আপনাদেরকে আমি চালিয়ে দেখাই মোবাইলটা, তাহলে দেখেন এই দেখেন এই মুহূর্তে কিন্তু আপনার সিম্ফনি লেখাটা চলে আসছে। এই দেখেন সিম্ফনি লেখাটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আপনাদেরকে লক প্রোগ্রামে নিয়ে যাব, দিয়ে দেখাবো আসলে এটা কাজ করতেছে কিনা। দেখেন একুরেট এবং স্মুথলি কাজ করতেছে, যদিও ডিসপ্লেটা কিন্তু একদম লো কোয়ালিটি। এই ডিসপ্লেটা একদমই লো কোয়ালিটি। তো বাজারে আসলে স্যামসংয়ের যে মালগুলো এর থেকে ভালো পাওয়া যায় না, স্যামসংয়ের মালগুলো বিশেষ করে এক কোয়ালিটি হয়।